প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের বিজ্ঞান বিষয়ের ক্লাস। আমি আইভি সেন টিচার। শিক্ষার্থীরা, গত 3টি ক্লাসে আমরা প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম এবং তাদের রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আজকে আমি এই দুটি অধ্যায়ের এক বাক্য উত্তর, শূন্যস্থান পূরণ এবং মিলকরণ নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা অধ্যায়গুলো ভালোভাবে পড়েছো। আমি প্রশ্নগুলো বলার পরে তোমরা প্রশ্নের উত্তরগুলো সুন্দর মতো বের করবে, তাহলে পুরো অধ্যায়টা আবার তোমাদের পড়া হয়ে যাবে। আসলে একটু প্রশ্ন নিয়ে আলোচনা করি। এক বাক্য উত্তর। প্রথমে আছে পরিবেশ কি। এখানে অবশ্যই পূর্ণ বাক্য উত্তর লিখবে, ঠিক আছে? পূর্ণ বাক্য উত্তর না লিখলে নাম্বার কাটা যাবে। পরিবেশ কি লিখবো? আমরা জানি আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়ে আমাদের পরিবেশ। 2 নাম্বার, পরিবেশ কি কি উপাদান নিয়ে গঠিত? পরিবেশে কি কি উপাদান আছে? পরিবেশে ঘরবাড়ি, গাছপালা, আলো বাতাস, সূর্য ইত্যাদি উপাদান নিয়ে গঠিত বিদ্যালয় যা যা। পরিবেশ কত প্রকার ও কী কী? আমরা জানি পরিবেশ কয় প্রকার। পরিবেশ 2 প্রকার, প্রাকৃতিক পরিবেশ ও মানুষের তৈরি পরিবেশ। পরিবেশের উপাদানগুলোকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী? তাহলে পরিবেশের উপাদানগুলোকে 2 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান এবং 2 হচ্ছে মানুষের তৈরি পরিবেশের উপাদান। প্রাকৃতিক পরিবেশের 4টি উপাদানের নাম তোমরা অবশ্যই পারবে, লিখবে। প্রাকৃতিক পরিবেশের 4টি উপাদানের নাম হলো দিয়ে 4টি উপাদানের নাম লিখবে। মানুষের তৈরি পরিবেশের 4টি উপাদানের নাম লিখো, লিখবে মানুষের তৈরি পরিবেশের 4টি উপাদানের নাম হলো। প্রাকৃতিক পরিবেশ কাকে বলে এটা আমরা পড়েছি আগেই, তারপরেও আবার একটু বলে দিচ্ছি, তারপর তোমরা বই খুঁজবে, বই খুঁজে লিখবে। প্রাকৃতিক পরিবেশ উপাদানকে প্রাকৃতিক উপায়ে তৈরি উপাদান নিয়ে যে পরিবেশ গঠিত হয় তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। মানুষের তৈরি উপাদান নিয়ে যে পরিবেশ গঠিত হয় তাকে মানুষের তৈরি পরিবেশ বলে। গাছ কোন পরিবেশের উপাদান? গাছ প্রাকৃতিক পরিবেশের উপাদান। বিদ্যালয় কোন পরিবেশের উপাদান? বিদ্যালয় মানুষের তৈরি পরিবেশের উপাদান। এভাবে আমরা এক বাক্য উত্তরগুলো পড়ব। এরপর আসি এখান থেকে শূন্যস্থান পূরণ। তোমরা বই লাইন খুঁজে শূন্যস্থানগুলো বের করবে, ঠিক আছে? আমার সাথে একটু পড়ে যাও। তাও আমাদের চারপাশের সব কিছু নিয়ে তৈরি হয়েছে আমাদের ড্যাশ কি হবে? পরিবেশ। পরিবেশকে ড্যাশ পরিবেশ এবং ড্যাশ পরিবেশে ভাগ করা যায়। কি লিখবে? পরিবেশকে প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের তৈরি পরিবেশে ভাগ করা যায়। গাছপালা, পাখি ও বায়ু ড্যাশ পরিবেশের উপাদান। কোন পরিবেশের? প্রাকৃতিক পরিবেশের উপাদান। মানুষের তৈরি পরিবেশের উপাদান নিয়ে তৈরি হয় মানুষের তৈরি পরিবেশ। তারপরে আছে 5 নম্বরে, নানা রকম জিনিস আমাদের ড্যাশ ঘিরে রেখেছে। নানা রকমের জিনিস আমাদের চারদিক ঘিরে রেখেছে। ঘরবাড়ি, ঘরবাড়ি ড্যাশ পরিবেশের উপাদান। কোন পরিবেশের উপাদান? ঘরবাড়ি। ঘরবাড়ি হচ্ছে মানুষের তৈরি পরিবেশের উপাদান। পরিবেশের উপাদানগুলো ড্যাশ ভাগে বিভক্ত, 2 ভাগে বিভক্ত। পরিবেশকে এর ড্যাশ অনুসারে কি হবে? উপাদান অনুসারে আমরা অনেক রকমের ড্যাশ তৈরি করি, জিনিস তৈরি করি। আমরা যে পরিবেশে বাস করি তাতে ড্যাশ ধরনের পরিবেশে, তাতে 2 ধরনের পরিবেশে রয়েছে, ঠিক আছে? তারপরে এই অধ্যায় থেকে মিল করো দিয়েছি কিছু, এটিও সব নমুনা, ঠিক আছে? তোমরা পড়বে, পুরো অধ্যায়টা পড়বে। আমরা নমুনা হিসেবে কিছু দিয়েছি। এই ধরনের প্রশ্ন তোমাদের আছে সিলেবাসে, ঠিক আছে? কারণ প্রশ্নপত্র যখন করা হবে তখন এই নমুনা আঙ্গিকেই করা হবে। তাহলে ডান পাশ আর বাম পাশের সাথে আমরা একবারে পূর্ণ বাক্যে লিখে ফেলবো, তাই না? টান দিয়েও মিলাবো না, আবার এমনিতেও লিখবো না। পূর্ণ বাক্যে উত্তরটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর দিয়ে উত্তরটা লিখবো। পরিবেশ কি হবে? পরিবেশ 2 প্রকার। শ্রেণীকক্ষে কী কী থাকতে পারে? বই খাতার সাথে মিলছে। মাঠ, মাঠ কি? মাঠ মানুষের তৈরি উপাদান। পরিবেশের উপাদান এখানে কি? গাছপালা, ঘরবাড়ি। আলো প্রাকৃতিক পরিবেশের উপাদান, ঠিক আছে? এইভাবে আমরা এই 3টা আইটেম আছে এখানে, এক বাক্য উত্তর, শূন্যস্থান পূরণ এবং মিল করো, এই আইটেমগুলো আমরা পড়ব। অধ্যায় 2 আছে জীব ও জড়। হ্যাঁ, অধ্যায় 2 জীব ও জড়। এখানেও আমি কিছু নমুনা হিসেবে 15টা প্রশ্ন করেছি, ছোট প্রশ্ন। এখন তোমরা পুরো অধ্যায়টা পড়ে সবগুলো প্রশ্ন উত্তরে তোমরা লিখতে পারবে। জীবের 2টি বৈশিষ্ট্য লিখো, জড়ের 2টি বৈশিষ্ট্য লিখো, যে কোনো 2টা বৈশিষ্ট্য তুমি লিখবে। জীব কত প্রকার ও কী কী? জীব আমরা পড়েছি জীব 2 প্রকার, উদ্ভিদ ও প্রাণী। উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য লিখবে, প্রাণীর 2টি বৈশিষ্ট্য লিখো, লিখবে প্রাণীর 2টি বৈশিষ্ট্য হলো, এভাবে পূর্ণ বাক্যে লিখবে। উদ্ভিদের কী কী থাকে আমরা তো পড়েছি, মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল ইত্যাদি থাকে। উদ্ভিদকে কীভাবে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায় কি পড়েছিলাম মনে আছে? ফুল, কাণ্ড, আকারের উপর ভিত্তি করে উদ্ভিদকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। 2টি অপুষ্পক এবং 2টি সপুষ্পক উদ্ভিদের নাম লিখবে। অপুষ্পক হচ্ছে কি? মস, ফ্রান। সপুষ্পক হচ্ছে আম, রঙ্গন, গোলাপ ইত্যাদি।
দুটি বিরুৎ, দুটি গুল্ম এবং দুটি বৃক্ষ শ্রেণীর উদ্ভিদের নাম লিখে। এগুলো আমি পড়িয়েছি আগে। বিরুৎ লিখবে দুটা, দুটা গুল্ম লিখবে এবং দুটা বৃক্ষ লিখবে। যেভাবে আসে প্রশ্ন, তুমি প্রশ্ন বুঝে আনসার করবে। তারপর কি মেরুদণ্ড কি, মেরুদণ্ড কি পড়িয়েছিলাম, যে কি হচ্ছে পিছনে আমাদের পিঠের দিকে ছোট ছোট চাকতির মতো কতগুলো হাড় থাকে, এগুলোকে মেরুদণ্ড বলে। দুটি মেরুদণ্ডী প্রাণী এবং দুটি অমেরুদণ্ডী প্রাণীর নাম লিখবে। লিখবে দুটি মেরুদণ্ডী প্রাণীর নাম হলো, দুটি অমেরুদণ্ডী প্রাণীর নাম হলো। মেরুদণ্ডী প্রাণীদের কয়টি দলে ভাগ করা যায়? আমরা পড়েছি 5টি দলে। হরিণ, খরগোশ, ছোট পাখি কি কি খায়? ঘাস আর ফল, এগুলো নেবে। বাজ পাখির খাদ্য কি? মানুষের খাবার আসে কোথা থেকে? কোথা থেকে আসে? উদ্ভিদ এবং প্রাণী থেকে। এইভাবে ছোট প্রশ্নের আনসারগুলো পূর্ণ বাক্যে লিখবে, ঠিক আছে? এখানে 2 করে নাম্বার। তারপর আসবে শূন্যস্থান পূরণ। এটাও নমুনা হিসেবে, আমি পুরো অধ্যায় থেকে নমুনা হিসেবে 10টা বের করেছি। জীব এবং ড্যাশ মিলে আমাদের পরিবেশ কীভাবে? ড্যাশে জড়ো। জীবে বেঁচে থাকার জন্য খাদ্য, পানি এবং বায়ুর প্রয়োজন। চিংড়ি ও কেঁচো কি? অমেরুদণ্ডী প্রাণী। মানুষ উদ্ভিদ এবং প্রাণীর উপর নির্ভরশীল। ধান কি উদ্ভিদ? ধান বিরুৎ শ্রেণীর উদ্ভিদ। বেঁচে থাকার জন্য মানুষের খাবার খেতে হয়। তারপরে পাখির দেহ কি দিয়ে ঢাকা? পাখির দেহ পালকে ঢাকা থাকে। ব্যাঙ পানিতে ডিম পাড়ে। উদ্ভিদ নিজের খাবার নিজে তৈরি করতে পারে। জীবজগতের সর্বত্র খাদ্য এবং খাদ্যের মধ্যে সম্পর্ক রয়েছে। এবার বাম আর ডান পাশে মিল করবে, পূর্ণ বাক্যে লিখবে। দেখতে পায়, শুনতে পায় এবং ঘ্রাণ নিতে পারে না। দেখতে পায়, শুনতে পায় না এবং ঘ্রাণ নিতে পারে না কারা? এই যে উদ্ভিদ, তাই না? আমরা পড়েছি উদ্ভিদের বৈশিষ্ট্যের মধ্যে। শেকড় মাটির গভীরে যায় না, কোনটার? বিরুৎ। কাণ্ড মোটা, দীর্ঘ ও শক্ত। বৃক্ষ। শামুক অমেরুদণ্ডী প্রাণী। টিকটিকি, টিকটিকি কি? সরীসৃপ প্রাণী, বুকে ভর দিয়ে চলে, সরীসৃপ প্রাণী। তাহলে এরপর আসবে মিল করো। আচ্ছা, মিল করে শেষ হয়ে গেল ছেলেরা। তাহলে তোমরা এভাবে নমুনা হিসেবে আমি যা দেখিয়েছি তা তোমরা পুরো অধ্যায়গুলো ভালোভাবে পড়বে এবং নিজেরা চর্চা করবে বাসায়। তো আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ তোমাদেরকে।